আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখা যায় যে সৌদি আরবের রোদের মধ্যে বালির উপরে আপনার কড়াইয়া বসাইয়া ডিমবাজি করতেছে। এইটা কি আসলে সত্য নাকি মিথ্যা? আমি দেশে থাকতে এরকম একটা কল্পনা আমার মনের ভিতরে জাগছিল, কিন্তু ওই সময় আমি বাংলাদেশ ছিলাম। এখন বর্তমানে সৌদি আরবে আছি এবং আপনাদেরকে দেখাবো যে আসলে এটা কি বাস্তব নাকি মিথ্যা। আর যা কিছু লাগবে ডিম থেকে নিয়ে, কড়াই থেকে নিয়ে, চামচ থেকে নিয়ে সব কিছু আমি নিয়ে আসছি, আপনাদের পিসের ক্যামেরাতে দেখাইতেছি। সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য উন্নত রইল। এই হলো দেখেন, আমার হাতে কড়াই আছে, ঠিক আছে, আর একটা চামচ আছে, কাঁটা চামচ। আর এখানের মধ্যে পরিমাণ মতো একটা ডিম ভাজি করতে যতটুকু তেল পরিমাণ, আমি ততটুকু তেল দিয়ে দিছি। আর একটা ডিম ফাটাই আনছি, তাড়াতাড়ি করার জন্য এই গ্লাসের মধ্যে রেখে দিচ্ছি, ঠিক আছে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়া। এখন আমরা এটা বসামো, এই কড়াইটা বসামো, বসায় দেখমু যে আসলে কি হয়। বসাইতেছি, তারপরে আপনার কাছে আবার ফিরাইতেছি। আমরা কিন্তু কড়াইটা পাথর উপর বসাইছি, ছোটো ছোটো পাথরের কণার উপর। আপনাদেরকে কাছের থেকে একদম দেখাই, এই দেখেন পাথরের উপরে কিন্তু বসাইছি। আমরা 10 মিনিট পরে আবার ফিরে আসবো, ঠিক আছে। 10 মিনিট কিন্তু হয়ে গেছে। এখন আমরা ডিমটা দিব, দেওয়ার পরে কয় মিনিট লাগে ডিমটা ওইতে, এটা আমরা দেখবো আর কি, ঠিক আছে। এখন থেকে আমরা দেওয়ার পর থেকে মিনিটটা কাউন্ট করব। এখানে এটা সরাইয়া দেই, চারিদিকটা সরাই দিতেছি। আমি তো একা ভিডিও করতেছি, এলে সমস্যা। এখন এটা কয় মিনিট লাগে কি হয় আমি এটা দেখব, এবং এখন থেকে আমি মিনিট কাউন্ট করা শুরু করব। আমরা কিন্তু কারেন্ট আধা ঘন্টা পরে ফিরে আইছি, ঠিক আছে। আমরা দেখাইতেছি ডিমটা কিরকম হয়েছে। এই যে দেখেন, যেরকম ডিম দিয়ে রাখছিলাম এরকমই কিন্তু। আর সাইডে যেগুলো মনে করেন পাতলা হয়ে পড়ছে, পাতলা পাতলা হয়ে রয়েছে, এটা একটু রোদের কারণে আর কি, এটা একটু গিয়ে হয়ে গেছে গা, শুকনা শুকনার মতন হয়ে গেছে, ঠিক আছে। আসলে যারা এগুলো ভিডিও করে এগুলো ভুয়া। আর আমি আছি এখন পাহাড়ের উপরে। আমি যদি ইচ্ছা করতাম আপনাদেরকে মিথ্যা ইনফরমেশন দিমু, তাহলে কিন্তু আমি আমার বাসার থেকে এটা দইরা নিয়ে এসে কড়াই নিয়ে এসে গ্যাসের মধ্যে হালকা করে একটু বসাইতাম, বসাইয়া এর লো হিটে বসাইয়া নাই না আবার বসাই দিতে পারতাম আধা ঘন্টার ভিতরে কিন্তু। আর আপনাদেরকে মিথ্যা তথ্য দিতাম, কিন্তু আমি বাস্তবে চাইছি যে আসলে সত্য কোনটা এটা জানানোর জন্যই কিন্তু এই ভিডিওটা আমি করছি। আজকে কিন্তু প্রচুর রোদ উঠছে, আজকে রোদের ডিগ্রি কিন্তু 45 ডিগ্রি, ঠিক আছে। আর আমি 2-3 দিন ধরেই অপেক্ষা করতেছি যে যেদিন বেশি রোদ উঠে ওই দিন এই ভিডিওটা করবো। আর আমি কিন্তু এখন পাহাড়ের উপরে চলে আসছি, এবং আপনারা দেখছেন যে ছোটো ছোটো পাথরের মধ্যে কিন্তু আমি কড়াইটা রাখছি। আর পাথর কিন্তু গরমটা ধরে রাখতে পারে। আর আপনারা শেষ পর্যন্ত দেখলেন কি হয়েছে। আসলে এই ভিডিওগুলো একদম বুয়া। আর বুয়া ভিডিও করবেন না, কইরা বিভ্রান্ত করবেন না। আর আজকে কতটুকু গরম আসলো আপনাদেরকে আমি একটু ইনফরমেশন দিয়ে আপনারা বুঝবেন। আমি ভিডিও চলাকালীন অবস্থায় ভিডিও করতেছি, ওই মুহূর্তে কিন্তু আমার মোবাইলটা বন্ধ হয়ে গেছে। আর এখানে কিন্তু ছায়া নাই, যেখানে একটু বসমু, রোদের কারণে হিটে আমার মোবাইল বন্ধ হয়ে গেছে, ক্যামেরা কাজ করতেছে না। তারপর আমি কিন্তু ফ্রিজে মোবাইলটা রাখতে বাধ্য হয়েছি। এটা হাসির বিষয় না, মোবাইল এরকম গরম হয়েছে, কিন্তু নর্মালভাবে রাখলে আধা ঘন্টা 1 ঘন্টা পরে মোবাইল ভিডিও করা যাইব। এলাকা 5 মিনিট একবারে ফ্রিজের মধ্যে রাখছি এবং বরফের উপরে 5 মিনিট রাখার পরে আনছি। এরপর মোবাইল ডিস্টার্ব দিতেছে, তারপরে আমি কি করলাম, 2টা বোতল আনছি ফ্রিজেতে, ঠান্ডা বোতল, এক করে বরফ এনে বোতল উপরে আমার মোবাইলগুলো রাখছি এবং আধা ঘন্টা অপেক্ষা করছি। 2বার আমার মোবাইল ডিস্টার্ব দিছে। আর বরফের উপর রাখার কারণে, মানে বোতলের উপর রাখার কারণে কিন্তু আমার মোবাইল দিয়ে তা ভিডিও করতে পারছি না, কিন্তু ভিডিও করতে পারলাম না। এরকম গরমের মধ্যে তারপর কিন্তু ডিম ভাজা হয়েছে না। আর যারা এই ভিডিওগুলো করে এটা একদম ভুয়া। ভুয়া ভিডিও করবেন না, কেউ বিভ্রান্ত করবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।